দূরপ্রাচ্যের একটি জমিন মিশর। সেখানে রাজত্ব করতেন এক নির্মম বাদশাহ ফেরাউন। তার ভয়ঙ্কর হুকুম ছিল, যে কন্যা শিশু জন্মাবে তাকে বাঁচিয়ে রাখো, আর যে পুত্র সন্তান জন্মাবে তাকে হত্যা করো। কারণ সে এক স্বপ্ন দেখেছিল, এক ছেলে তার সিংহাসন ধ্বংস করবে। তখন জন্ম নিলেন হযরত মূসা আদ। তার মাকে আল্লাহ নির্দেশ দিলেন, তুমি শিশুটিকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, আমি তার নিরাপত্তা নিশ্চিত করব। কি মা চোখের পানি ফেলছেন, কিন্তু তাও পালন করলেন আল্লাহর আদেশ। নদীর স্রোতে সেই বাক্স গিয়ে থামল ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে বললেন, এই শিশুটি আমাদের চোখের শীতলতা, আসুন আমরা একে দত্তক নিয়েই দিই। এভাবেই মূসা আদ শত্রুর ঘরেই বড় হয়ে উঠলেন। একদিন তিনি শহরে বের হয়ে দেখলেন একজন কিবতী মিশরীয় লোক এক ইসরায়েলিকে মারছে। মূসা আদ গিয়ে তাকে থামাতে গিয়ে ধাক্কা দিলেন, সে মরে গেল। তিনি ভয় পেয়ে গেলেন, আল্লাহর কাছে তওবা করলেন। এরপর খবর এল ফেরাউন তাকে হত্যা করতে চায়। তখনই আল্লাহ তাকে মাদিয়ান শহরের পথে বের করে দেন। মাদিয়ানে গিয়ে তিনি একজন বুড়ো লোকের মেয়েকে সাহায্য করলেন। লোকটি তাকে নিজের মেয়েকে বিবাহ দেন এবং আশ্রয় দেন। কয়েক বছর পর মূসা ফিরে আসেন। পথে তিনি একটি পাহাড়ে আগুনের মতো আলো দেখেন। সেখানেই তিনি শোনেন মহান বাণী, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি গে, আমি আল্লাহ, আমার ছাড়া আর কোনো উপাস্য নেই, অতএব তুমি আমার ইবাদত করো। সেই জায়গা ছিল তুর পাহাড়। সেখানেই তিনি নবী হন। আল্লাহ তাকে ফেরাউনের কাছে পাঠান। তিনি ভাই হারুন কে সাথে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন। তিনি বললেন, হে ফেরাউন, আল্লাহর পথে ফিরে এসো। ফেরাউন হাসল, বলল, আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু। অহংকারে অন্ধ হয়ে সে বলল, তুমি যদি সত্যি নবী হও তাহলে মুজিয়া দেখাও। মূসা তার লাঠি ফেললেন, তা এক বিশাল সাপ হয়ে গেল। সেই সাপ সব জাদুকরদের দড়ি গিলে ফেলল। সব জাদুকর মাথা সেজদায় দিল, আমরা হযরত মূসা ও হারুনের আল্লাহে ঈমান আনলাম। ফেরাউন ক্রোধে পাগল হয়ে গেল। সব ঈমানদারদের উপর জুলুম শুরু করল। অবশেষে আল্লাহর আদেশে মূসা তার কওমকে নিয়ে মিশর ছেড়ে বের হয়ে পড়লেন। পেছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে বিশাল সমুদ্র। লোকেরা বলল, এবার তো আমরা ধরা পড়ব। কিন্তু মূসা বললেন, কল্লা, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনিই পথ দেখাবেন। আল্লাহ আদেশ দিলেন, লাঠি দিয়ে পানিতে আঘাত করো। তিনি আঘাত করলেন এবং সমুদ্র দুই দিকে চিরে গেল। সব মুসলমান নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন ও তার বাহিনী যখন মাঝপথে এল, তখন সমুদ্র আবার মিলিয়ে গেল এবং তারা সবাই ধ্বংস হল। হযরত মূসা এর জীবন আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা রাখো, সত্যের জন্য দাঁড়াও, যদিও তা কঠিন হয়। জুলুমের সামনে মাথা নত করো না। আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না। আল কুরআন। অবশেষে আমি তাকে ও তার সঙ্গীদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম, আর জালেমদের আমি ধ্বংস করলাম। সূরা আল কাসাস 4:0।